فتفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟ استغفر الله. بسم الله الرحمن الرحيم. الناقد الثاني: من جعل بينه وبين الله وسائط يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا. استغفر الله। الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। সম্মানিত শিক্ষিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া যে আজকে আমরা নওয়াকিদুল ইসলাম এর আন-নাকিদুস সানি দ্বিতীয় নওয়াকিদ পড়ার সৌভাগ্য পেয়েছি। ওয়ালিল্লাহিল হামদ। তো আলোচনার পূর্বে আমাদের যে নোট দেওয়া হয়েছিল সেখানে কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল, যে এই প্রশ্নগুলো সবার কাছে পৌঁছে গিয়েছে। তো আমরা এই প্রশ্নের ভিত্তিতে আগে কথা বলতে চাই। জি, আমাদের আবু মুসাব প্রশ্নগুলো পড়ুন। যে দোয়াতে শাহজালাল রাহিমাহুল্লাহ বা যে কোনো নেককারের নেক আমলের উসিলায় দোয়া চাওয়া যাবে কি? 3 নম্বর প্রশ্ন, নিজের আমলের উসিলায় জি, দোয়া চাওয়া যাবে কি? উসিলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। যে আমরা আজ এক বিশেষ পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে যাচ্ছি। তা হলো আকীদার বিষয়গুলো যেহেতু রপ্ত করার বিষয়, এই জন্য আকীদার বিষয়গুলো আমরা প্রশ্ন উত্তর আকারে, পয়েন্ট আকারে বিভিন্নভাবে আমরা এগুলোকে চাই যে আমরা যেন বিষয়গুলো বুঝতে পারি। তো প্রথম এখানে আমাদের যে কথা হলো হুকমুত তাওয়াসসুল বিল আউলিয়া। তো তাওয়াসসুল, আত-তাওয়াসসুল ওসিলা বিল আউলিয়া। তো হুকুম আত-তাওয়াসসুল বিল আউলিয়া, তো হুকুম হলো যে শরীয়তে এর বিধানটা কি, এটা কি কুফরি, এটা কি শিরকি, এটা শিরক হলে কোন প্রকার শিরক, এটা যদি বিদআত হয় তাহলে বিদআতে মুকাফফারা কিনা। তো এই জিনিসগুলোর নাম হলো হুকুম। হুকুম জানা একজন তালিবে ইলমের জন্য খুবই জরুরি যে এই বিদআতগুলোর বিধানটা কি। এরপর আত-তাওয়াসসুল। আত-তাওয়াসসুল হলো ওসিলা বা তাওসিলা। তাওসিলা বলা হয়, আমরা যখন তাওসিলা বলি তখন বলি কারেন্টের যে তার আছে, অতিরিক্ত তারকে তাওসিলা বলা হয়। অর্থাৎ আপনার প্লাগ থেকে আপনার পর্যন্ত কারেন্ট নিয়ে আসার যে পদ্ধতি, এটাকে বলা হয় তাওসিলা, ওসিলা। তো ওইখান থেকে যেন এই পর্যন্ত আসে, এটা হলো ওসিলা। বিল আউলিয়া ওয়াস সালিহিন, নেককারদের ওসিলা করা। আউলিয়া কারা, এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আসলে ওসিলার বিধান, ওসিলা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাবো না। তো আউলিয়া হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। আর আল্লাহর প্রিয় পাত্র কারা তারা জানেন, ওমান তাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা ইফতারাতুহু আলাইহি, যে আমার বান্দা যে সমস্ত কাজ দিয়ে আমাকে ভালোবাসে তার মাঝে সবচেয়ে আমার প্রিয় হলো যেটা তার উপর ফরজ করেছি। তো এই ফরজ কাজ করতে 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 যখন বান্দা এত আল্লাহর কাছে চলে যান যে তখন সে নওয়াফিল করা শুরু করেন, নওয়াফিল করতে করতে মুস্তাহাবাত করা শুরু করেন, মুস্তাহাবাত করতে করতে এমন একটি পর্যায়ে চলে যান যে যখন বান্দা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাকে তা দান করেন। বান্দা আল্লাহর হুকুম ছাড়া, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির পদ্ধতি ছাড়া কিছুই কাজ, কোনো কাজই করে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলি যারা, তাদের বড় কাজ হলো কি, তারা ফরজ কাজ করেন, তারা হারাম থেকে বিরত থাকেন। তো এখন আল্লাহর ওলি কারা? অবশ্যই বলতে পারবেন আল্লাহর ওলি হলো দুনিয়ার সবচেয়ে বড় ওলি কি? আবু বকর, উমর, ওসমান, তালহা, জুবাইর, এরপর যারা আছেন সাহাবা, তাবিন, আতবাউত তাবিন, আইমা মুজতাহিদিন, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। তো এখন আমরা এদেরকে ছাড়া যদি অন্য কোনো প্রকারকে ওলি মনে করি, যেটা আমরা খুব করে জানি, তাহলে আমরা ওলি চিনতে ভুল করলাম। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামারা হলো আল্লাহর ওলি। তো এই যে আমাদের সমাজে একটা ধারণা চলে এসেছে যে একটা হলো আলেম, আর একটা হলো আবেদ, আর একটা হলো ওলি, আর একটা হলো আম। তো এই ধারণাগুলো মানুষদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে সে ওলি বলতে তাদের একটা আলাদা কনসেপ্ট। যে ব্যক্তি হতে পারে যে এলেমে তার যথেষ্ট কোনো অবদান নাই, অথবা তার ইবাদতে মুসলমানদের মানে
বিশেষ কোনো কাজে তার কোনো বড় অবদান নাই, কিন্তু আমরা ভেবে নিয়েছি সে ওয়ালি। আচ্ছা, তো এই ওয়ালিদের দ্বারা তাওয়াসসুল করা, ওয়ালিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা করা। এখন ওসিলা যদি এমন হয় যে যেমনটি আমরা কিছু আগে শুনলাম, ওয়ালি যদি এরকম হয় যে ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দাওয়াতটা পৌঁছে দিবে, তাহলে সেটা শিরক, এটা শিরকে আকবার, যে আল্লাহর কাছে তার আপনার যে দোয়াটা আছে এটা পৌঁছে দিবে। এই ওসিলা যদি করা হয় তাহলে শিরকে আকবার। কিন্তু যদি এই ওসিলা করা হয় যে ওয়ালি এর জাহের ওসিলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নেক বান্দা, পরহেজগার বান্দা, যে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আবু বকর, ওমর, উসমান এমন ব্যক্তি, এদের যদি করা হয় যে এদের মর্তবার ওসিলা করা হয়, যে আল্লাহ যে এদের যে শান শওকত তোমার কাছে আছে, এদেরকে তুমি ভালোবাসো, এদের ভালোবাসার কারণে তুমি আমাকে ক্ষমা করো, তাহলে এটা হলো বিরাট বড় গুনাহ। তবে অনেকে বলছেন যে এটা শিরকের পর্যায়ে পৌঁছে না, এটা শিরকের পর্যায়ে পৌঁছে না, তবে এটা মহাপাপ। আর সাধারণ কোনো মানুষের যদি ওসিলা করা হয়, যে আমার বাবার ওসিলা, অমুকের ওসিলা ইত্যাদি ওসিলা, এই সমস্ত যদি ওসিলা করা হয়, তাহলে এগুলা হলো মহাপাপের অন্তর্ভুক্ত। যদি নেককার ব্যক্তির ওসিলা করা হয় তাহলে যেরকম পাপ, আর সাধারণ মানুষের ওসিলা করা হলে এগুলোও পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওসিলা করা হয়, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের ওসিলা, কথাটা বোঝার চেষ্টা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবার ওসিলা, আলেমরা বলছেন যে এটা গায়রে মাশরু', সাহাবীরা কেউ করেনি, তাবিঈনরা কেউ করেনি। তো এগুলো ওসিলা করা, মোট কথা যে এগুলো কোনো সময় শিরকের পর্যায়ে পৌঁছে যাবে, আর কোনো সময় হতে পারে যে কবিরা গুনাহ পর্যায়ে পৌঁছে যাবে। এর নাতিজা হলো সমস্ত ব্যক্তিদের ওসিলা করা, এটা হলো গায়রে মাশরু', অর্থাৎ অবৈধ। এখন অবৈধের বিভিন্ন প্রকার আছে, আমরা শিরকের এবং আকীদার যে বিস্তারিত আলোচনা সেখানে সেটা করব, কিন্তু এগুলো সবকিছু হলো অবৈধ। এখন ওসিলা করার যে নিয়ম সেটা হলো যে ওসিলা হতে হবে আপনার নেক আমলের, ওসিলা হতে হবে আপনার ইমানের ওসিলা, ওসিলা হতে হবে আপনার কোনো নেক কাজের ওসিলা, যেগুলো আমরা আসহাবুল গারের হাদিসে পড়েছি যে সেই 3 ব্যক্তি তার ওসিলা করেছিল। জি, এরপরের প্রশ্ন কি ছিল? 2 নম্বর, যেটা নিজের আমলের ওসিলায় দোয়া চাওয়া যাবে কিনা, এছাড়া কোনো, এগুলো হলো বৈধ ওসিলা, এগুলো হলো বৈধ ওসিলা। জি, এরপরের প্রশ্ন। এরপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন এটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে জীবিত, তাহলে তাকে উসিলা করা যাবে কিনা, যেমনটি সাহাবীরা দোয়ার জন্য বলতেন। তো যে ধাবের দোয়ার জন্য কি বলতেন? যেমন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এটা এখন পর্যন্ত বৈধ। কোন ব্যক্তির নেক দোয়ার ওসিলা এটা এখনো বৈধ। যেমন মনে করেন যে কেউ বললো যে আল্লাহ অমুকে আমার জন্য দোয়া করেছে, তুমি আমার এই কাজটা কবুল করো বা এই কাজটা করো, অমুক আমার জন্য দোয়া করলো, এটা একটি কিন্তু আমল, এটা একটি ইবাদত, আল্লাহর কাছে চাওয়া হচ্ছে এবং সেই ব্যক্তিও আল্লাহর কাছে চাইছে। এটা এখন আপনি বলতে পারেন যে আল্লাহ অমুক আমার জন্য দোয়া করেছে, অমুক অমুক আমার জন্য দোয়া করেছে, আমি দোয়া করতেছি, আল্লাহর কাছে চাইতেছেন, অমুকের কোনো ওসিলা না, অমুকের দোয়া সেটা একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া চাইতেন, এই দোয়ার ওসিলা করতেন, এটা এখনো বৈধ। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি করেছেন দোয়ার সময়, ইবনে ওমর রাদিয়াল্লাহু দোয়ার সময় কি করেছেন, যে হে আল্লাহ রাসূল, যখন রাসূল আপনি জীবিত ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইতেন, তিনি দোয়া করতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বেঁচে আছেন, তার দোয়ার ওসিলায় বৃষ্টি চাচ্ছেন। তাহলে নেক দোয়া এটা 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 হলো দোয়া, মানে সে দোয়া করেছে আমিও দোয়া করতেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা যদি বৈধ হতো, তাহলে সাহাবীরা আব্বাসের ওসিলায় বা আব্বাসের ওসিলায় দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করতেন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার ওসিলায় দোয়া করাটাও বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা কি, এই নিয়ে দোয়া করাটা বৈধ নয়। কারণ যদি এটা বৈধ হতো তাহলে
সাহাবীরা তাই করতেন। এখন ওসিলা হলো এগুলো একটা শরঈ জিনিস, আর শরঈ যখন জিনিস হবে তখন এগুলো তাওকীফি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো বিধান ছাড়া এগুলো করা যাবে না। নিজের মন থেকে ইজতিহাদ করে কোনো কাজ করা যাবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করা বৈধ নয়। এটি হলো আলেমদের বিশেষ মত। তাইয়েব, আমরা আলোচনা করছিলাম কি যে নওয়াকিজ থেকে নওয়াকিজ সানি, তাই না? তো একটু পড়ুন তো, এখানে ফাইলটা ওপেন করা নেই। পয়েন্টগুলো পড়বো নাকি না, নওয়াতিনে শুরু করেন। আচ্ছা, জি পড়ুন। الثاني من جعل بينه وبين الله وسائط. الناقد الثاني من جعل بينه وبين الله وسائط يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا. طيب, এখানে লেখক তিনটে জিনিসের কথা বলেছেন। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ। তাইয়্যিব, এখানে ওসিলা, শাফাআহ এবং তাওয়াক্কুল। ওসিলা সম্পর্কে আমরা কিছু বললাম এবং শাফাআহ সম্পর্কে একটু আমাদের আলোচনা হওয়া দরকার। যে কাফেররা তাদের মূর্তিদের কাছে চাইতো, শাফাআত চাইতো। শাফাআহ কি জিনিস একটু বোঝার দরকার। প্রিয় ভাইরা, প্রথমত হলো যে এই আলোচনাগুলো বিস্তারিত আলোচনার অবকাশ রাখে, কিন্তু আমরা খুব অল্প সময়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। শাফাআহ হলো কোন নেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন, তার কল্যাণ দান করবেন, কিন্তু এই ব্যক্তিটাকে কল্যাণ দিবেন অন্য কোনো মানুষকে সম্মান বৃদ্ধি করার সাথে। যেমন একজন পিতা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে সে পার পাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট আছে। এখন এই পিতা কিন্তু পার পাবে, পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন কিভাবে? যে কিয়ামতের দিন এই পুত্রকে সুযোগ দেওয়া হবে যে তুমি তোমার বাবার জন্য শাফাআত করো। তাহলে বাবা পার পেল, এই সন্তানকে সুপারিশ করার সুযোগ দেওয়া হলো। এখন প্রশ্ন হলো যে এখানে লাভটা কার হলো, পিতার না পুত্রের? উত্তর পুত্রের, যে পুত্র একটা সম্মান পেল। কিন্তু আসলেই কি পিতা মুক্তি পাওয়ার ছিল কিনা? হ্যাঁ, পিতা তো আগেই মুক্তি পাওয়ার ছিল, পিতা এমনি পার পেয়ে যেতেন, কিন্তু সন্তানকে একটা সম্মান দেওয়ার মাধ্যমে পিতাকে পার করা হলো এবং সাথে সাথে সন্তানকে সম্মান দেওয়া হলো। তো এটার নাম হলো শাফাআহ। এই শাফাআহ আমরা এখন কোথায় নিয়ে গেছি? শাফাআহ আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমত কথা হলো যে শাফাআহ কাউকে করার সুযোগ দেওয়া হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআত করার সুযোগ দিবেন। দ্বিতীয়, যার জন্য শাফাআত করার সুযোগ দিবেন, শুধু যেই ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে, যার জন্য সুযোগ দেওয়া হবে, সেই ব্যক্তি তার জন্য শাফাআত করতে পারবে। 3, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্যই শাফাআত করার সুযোগ দিবেন যেই ব্যক্তি শাফাআত পাওয়ার পূর্বেই আল্লাহর কাছে পার পাওয়ার ছিল, তো সে আল্লাহর কাছে এমনি পারবে যেত, শাফাআত সে করুক আর না করুক। তাহলে এখানে যে সন্তানকে শাফাআত করার সুযোগ দেওয়া হলো, এটা শুধুমাত্র সন্তানের সম্মান বৃদ্ধি করার জন্য। ওয়াতাওয়াক্কালু আলাইহিম, তাওয়াক্কুল করা। তো এই যে তাওয়াক্কুল, এটা আমাদের একটা বিরাট পয়েন্ট। তাওয়াক্কুল, যেগুলো বিস্তারিত দলিল আদিল্লাহ এবং এগুলোর তাওয়াক্কুল কিভাবে হবে, তাওয়াক্কুলের ফল কি, এবং গায়রে তাওয়াক্কুল যারা করে তাদের স্বরূপ কি। তো তাওয়াক্কুল হলো যে
অন্তর যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইতমিনান আছে, একেবারে স্থির আছে, কিসে? কোনো কল্যাণ অর্জন করতে অথবা কোনো অকল্যাণ দূর করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অন্তরকে স্থির রাখার নাম হলো কি? আত-তাওয়াক্কুল। অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর স্থির রাখা, কোনো কল্যাণ পেতে অথবা কোনো অকল্যাণ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তরকে স্থির রাখার নাম হলো কি? তাওয়াক্কুল। তো এর সাথে আরো কিছু জিনিস মানুষ অ্যাড করেন, সেটা কি? বিআখযিল আসবাব, অর্থাৎ উপকরণ নেওয়ার সাথে, উপকরণ নেওয়ার সাথে, এটার নাম হলো তাওয়াক্কুল। এখন আসুন আমরা বাস্তবে এটার একটা পরীক্ষা নেই। এক ব্যক্তি অসুস্থ, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো কিভাবে? যে অন্তর সম্পূর্ণ আল্লাহর উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারেন, মৃত্যু দিতে পারেন, কল্যাণ দিতে পারেন, অকল্যাণ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন তা তা যার ইচ্ছা তাই করবেন। তো এই ব্যক্তি অন্তর একেবারে আল্লাহর উপর সারেন্ডার করা, এ হলো তাওয়াক্কুল। কিন্তু সাথে সাথে কি করতেছে? সে ওষুধ খাচ্ছে। তো এই ব্যক্তি ডাক্তারের কাছে যা পেরেশান হবে না, এই ব্যক্তি ওষুধে যদি ভুল করে তাও পেরেশান হবে না, ডাক্তার ভুল করলেও পেরেশান হবে না, যদি কোনো চিকিৎসা পায় তাও সে পেরেশান হবে না, যদি ভালো কোনো চিকিৎসা পায় তার জন্য সে অস্থির মানে বিরাট প্রফুল্ল হবে না, কিছুই করবে না সে। তো এই হলো মুতাওয়াক্কিল। আরেক ব্যক্তি, সে তার অন্তরটা আছে ওষুধের উপর, অন্তরটা আছে ডাক্তারের উপর, অন্তরটা আছে দুনিয়াবি কোনো উপকরণের উপর। এই ব্যক্তি ওষুধ খাচ্ছে, আর পূর্বে যে ব্যক্তির কথা বললাম সেও ওষুধ খাচ্ছে। এই দুজনের মধ্যে পার্থক্য হলো যে এই ব্যক্তি তাওয়াক্কুল করে নাই আর এই ব্যক্তি তাওয়াক্কুল করেছে। তো এখন আলেমরা, এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে তাহলে ওসিলা নিচ্ছি বা বিভিন্ন জিনিসের যে ব্যবহার করতেছি, যেমন ওষুধ খাচ্ছি অথবা ঘরে তালা লাগাচ্ছি অথবা পড়াশোনা করতেছি, মানে চাকরি বাকরি করতেছি, আল্লাহ তো ঘরে রিজিক দিতে পারেন, আমি কেন আমি চাকরি বাড়তে যাব? তো এই জন্য আলেমরা বলেন যে দুনিয়াবি উপকরণ না গ্রহণ করা হলো আকলের সমস্যা, আর অন্তর আল্লাহর উপর স্থির না রাখা হলো ইমানের সমস্যা। অর্থাৎ যার ইমান কমজোর সে আল্লাহর উপর অন্তরকে স্থির রাখতে পারে না, আর যার আকল কম সে দুনিয়াবি উপকরণ গ্রহণ করতে পারে না। তো এই হলো আপনার তাওয়াক্কুল। এখন লেখক বলছেন কাফারা ইজমাআন, যারা ওয়ামান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ويسأله الشفاعة ويتوكل عليهم كفر إجماعا। যে ব্যক্তি আল্লাহ ছাড়া মানে আল্লাহ এবং বান্দার মাঝে কোন ওসিলা করলো, এই ওসিলাকে সে কি? ইয়াদউহুম, তাকে ডাকে, ওয়াসআলুহুমুশ শাফাআহ, তার কাছে শাফাআত চায়। শাফাআত নিয়ে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে। এখন দোয়া নিয়ে কথা বলি। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম, দোয়া হলো কি? সবচেয়ে বড় ইবাদত, যেটা আমরা আগে আলোচনা করেছি যে প্রথম নাকিস ছিল আশিরক। আশিরক গায়রুল্লাহকে রাখা, এখানেও একটা বিশেষ শিরকের কথা বলা হচ্ছে। ওটাও শিরক, এটাও শিরক, ওগুলো সবই শিরক। কিন্তু শিরকের একটা বিশেষ প্রকার কি হলো? যে ওসিলা যার উপর করতেছে তাকে ডাকতেছে, তার কাছে চাইতেছে। তো গায়রুল্লাহর কাছে চাওয়া, সেটা যে কোনো প্রকার চাওয়া হতে পারে, সেটা সম্পূর্ণ শিরক। এখন এই চাওয়া যদি দুনিয়ার কোনো কারণে হয়ে থাকে, দুনিয়ার কোনো আসবাব যদি এখানে থাকে, কারণ যদি থাকে, তাহলে একটা ব্যাপার। আর যদি এখানে কোনো শক্তি না থাকে তাহলে তার একটা ব্যাপার। যার কোনো শক্তি নাই সম্পূর্ণ সে কাফের। আর যার দুনিয়াবি কোনো পাওয়ার আছে তার কাছে চাওয়া, এইগুলো হলো ঈমানের কমতির লক্ষণ। এজন্য মানুষের উচিত সর্ব অবস্থাতে গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে রাখা। ওয়াসআলুহুমুশ শাফাআতা ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, এখন তাদের উপর তাওয়াক্কুল করা, গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করা। তো গায়রুল্লাহর উপর যদি কেউ তাওয়াক্কুল করে
সেটা কিন্তু মারাত্মক ব্যাপার। আমরা এখানে নাকদুল ইসলাম অনেক শর্টে বলেছি। এখন গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করা, সেটা একেবারে দিন থেকে খারিজ হয়ে যাবে যদি সে পূর্ণভাবে তাওয়াক্কুল করে। আর যদি সে তাওয়াক্কুলের কোনো কারণ থাকে, যেমন দুনিয়াবি কোনো মানে সে কিছু করতে পারে, যেমন সে তাকে তার উপরে নির্ভর করলো যে সে আমার কোনো ব্যাংকের কাজ সরকারি অফিসারদের করে দিতে পারলো, তো এই সমস্ত তাওয়াক্কুল হলো, বৈধ তাওয়াক্কুল করতে পারে। তবে তাওয়াক্কুলের যে ব্যাপারটা খুব স্পর্শকাতর ব্যাপার, যে এখানে চেষ্টা করা উচিত সর্বতভাবে বান্দা যেন গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে রাখে। জি বলুন। যে ব্যক্তি আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থ বা ওসিলা স্থাপন করে, সে মৃতকে বা কবরবাসীকে ডাকে এভাবে বলে, হে অমুক আমার জন্য আল্লাহর নিকট সুপারিশ করো, এটি এক প্রকার শিরকের ধরন। যদিও এটি প্রথম প্রকারের অর্থাৎ ইবাদতের শিরকের অন্তর্ভুক্ত, তবে এটি আরো বিশেষ বা সংকীর্ণ ধরনের। আল্লাহর ইবাদতের শিরিক সাধারণ ব্যাপার, যেমন কেউ আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করে, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করে। দ্বিতীয় প্রকার এটা হলো, কেউ যদি আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থ বা ওয়াসিলা স্থাপন করে এ দাবি করে যে তার প্রয়োজন আল্লাহর কাছে পৌঁছে দেয়। সে বলে, হে কবরবাসী তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, অথবা হে অমুক আমার জন্য আল্লাহর কাছে শাফায়াত করো, অথবা হে অমুক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করো। তাহলে সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কাউকে আল্লাহর সাথে মধ্যস্থকারী বানালো। এটি শিরক, কারণ এটি আল্লাহ এখন ছাড়া এখানে অন্যকে খেয়াল রাখতে হবে যে এখানে খেয়াল রাখবেন যে জিনিসগুলো, যে আহ, যে আহ, যে আউলিয়া এবং সালেহিনদেরকে সম্মান করা, নেক ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ি করা, এটা হলো শিরকের মূল। আহ, এটা সেই আদিম যুগ থেকে এখন আছে। এই যে ওসিলা করা, এই ওসিলা মানে যারা বিদআতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের মতন মনে করে। যে তারা কেমন মনে করে, যে দেখো তুমি ডাইরেক্ট মন্ত্রীর কাছে যেতে পারবে না, ডাইরেক্ট এমপির কাছে যেতে পারবে না, আগে তার চামচাদের, তার যে নেতাদের মাধ্যমে হয়ে যেতে হবে। তো তারা তাদের ভাবটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সরাসরি আমার কথা শুনতেছেন না, তার আল্লাহ মানে দুনিয়ার আস্তাগফিরুল্লাহ মাখলুকের মতন তিনি মানে সমর্থ রাখেন না আমার কথা শোনার জন্য। এই জন্য তার কাছে আসার জন্য তার ওলি বা তার যেগুলো নায়েব মাআদ আল্লাহ, এদের মাধ্যমে আসতে হবে। তো এই যে অবস্থাগুলো, তো এটা মানে সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত এই জিনিসগুলো রয়ে আছে। বরং বলতে পারেন যে এগুলো একেবারে একেবারে মানে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত একই জিনিস, সমস্ত ধর্মের একই জিনিস। এখন এই যে তার ওসিলা, এই ওসিলাটা যেহেতু বললাম যেগুলো তাওকীফি, আল্লাহ কোন জিনিসটা তার ওসিলা পছন্দ করেন সেটা আল্লাহ বলে দিবেন। যেমন কিছু বৈধ ওসিলা আছে, জানাজা নামাজ। জানাজা নামাজ হলো দোয়া মাফের মানে মৃত্যু ব্যক্তির গুনাহ মাফের একটা বৈধ ওসিলা। এগুলো যদি থাকে তাহলে বৈধ, আর যদি এগুলোর প্রমাণ না থাকে তাহলে গায়র মাশরু', একবার অবৈধ। এখন অবৈধর প্রকার কি, কোন রকম অবৈধ, অবৈধ যদি কেউ করে ফেলে তার হুকুম কি, সেগুলো বিস্তারিত আলোচনা অবস্থা রাখে। তো আমাদেরকে বুঝতে হবে যে আহ কোনো ওসিলা যদি হয় তাহলে মানে ওসিলা বা তাওয়াক্কুল এগুলো যা হবে, এর জন্য এক নম্বর থাকতে হবে সবব। এরপর দ্বিতীয়ত হলো এগুলোর ইলম থাকা, যে এগুলো আসলে কিনা সবব কিনা। এরপরে হলো এগুলো সব জিনিস হলো শরীয়তে সীমাবদ্ধ, এগুলো দুনিয়াবি কোনো জিনিস না। যে আপনি মন চাইলো যে আপনি মাইক দিয়ে আজান দিলেন, অসুবিধা নেই। আপনার মন চাইলো আপনি নামাজের সময় মসজিদে কার্পেট বিছালেন, এটা মানে এগুলো হলো দুনিয়াবি জিনিস, বুঝতে হবে। কিন্তু ইবাদত যেমন জিকির, এটা আপনি ইচ্ছা মতো কম বেশি করতে পারেন না। যেমন নামাজ ইচ্ছা মতো কম বেশি করতে না। যেমন ওসিলা ইচ্ছা মতো কাউকে বানিয়ে নিতে পারবেন। তাওয়াক্কুল, যার কার উপর তাওয়াক্কুল করতে পারেন না, এগুলো শরীয়ী জিনিস। তো এগুলো যদি আমরা শরীয়ী হুকুম থেকে না নিয়ে আসি, তাহলে হয়তো শিরক হয়ে যাবে, হয়তো কুফর হয়ে যাবে, নয়তো দেখা যাবে যে এটা বিদআহ হয়ে যাবে। জি। নস এসেছে, আল্লাহ তাআলা বলেন, ولا تدع من دون الله لا ينفعك ولا يضرك فإن فعلت فإن فعلت তাওয়াক্কুল থেকে আসেন। জি, তাওয়াক্কুল আসেন। তাওয়াক্কুলের সংজ্ঞা: হৃদয়ে পূর্ণ নির্ভরতা ও আল্লাহর প্রতি
হৃদয়ে পূর্ণ নির্ভরতা আল্লাহর প্রতি রাখা এবং সব বিষয়ে তার উপর ন্যস্ত করা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল হয়, সেটা হচ্ছে তাওয়াক্কুল। প্রথম নাকিদটি সাধারণ অর্থে বিস্তৃত, আর এটি অর্থাৎ দ্বিতীয়টি আরো বিশেষ। প্রথম নাকিদ হলো আল্লাহর ইবাদতে শিরক করা। সেই ইবাদত যাই হোক না কেন, দোয়া, কুরবানি, মান্নত, হালাল হারাম নির্ধারণে আনুগত্য, রুকু কিংবা সেজদা সবই এর অন্তর্ভুক্ত। এটি সবচেয়ে সাধারণ ও বিস্তৃত শিরক। আর দ্বিতীয় নাকিদ হলো এটি বিশেষ ধরনের শিরক, যে ব্যক্তি আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থ ওসিলা বানায়, তাদেরকে ডাকে এবং তাদের কাছে শাফাআত প্রার্থনা করে, অথবা নিজের প্রয়োজন পূরণের ভরসা তাদের উপর করে। যেমন কেউ মৃতকে আল্লাহর সাথে মধ্যস্থ বানায় এবং বলে, হে অমুক আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, অথবা হে অমুক আমার প্রয়োজন আল্লাহর কাছে পৌঁছে দাও। এখন অথবা ইলেকশনের পূর্বে সিলেটে আসা, শাহজালালের মাজার জিয়ারত করা কেন? উদ্দেশ্য কি? যে তার কবরের কাছে এসে যদি তাকে ডাকা না, কিন্তু তার ওসিলা তালাশ করা। এগুলো একেবারে মুকাফিরাত, একেবারে ইমান বিধ্বংসী কাজ। জি, এরপর বলুন। অথবা জীবিত কারো উপর নির্ভর করে, যেমন সে মনে করে ওই ব্যক্তি তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, অথবা তাকে শত্রুর হ্যাঁ, উপর এখানে বিজয় কিন্তু দেবে। লেখক আরেকটা জিনিস বলছেন যে জীবিত মানুষের কাছে আপনার তাওয়াক্কুল করা যায় যদি তার সামর্থ্য থাকে। যদি তার সামর্থ্য না থাকে, তাহলে বোঝা গেল যে তাকে এমন একটা পাওয়ার সে দিচ্ছে যে পাওয়ার সে আল্লাহ তাকে দেয়নি। জি। অথবা তার জন্য রিজিকের ব্যবস্থা করবে, অথবা তার জন্য সন্তান দান করবে, অথবা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, অথবা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আসলে সে তার উপর এমন বিষয়ে ভরসা করছে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে সক্ষম নয়। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থ ওসিলা বানায়, তা হোক জীবিত কিংবা মৃত, সে নিঃসন্দেহে মুশরিক। তবে জীবিতকে কেবল সে বিষয়েই সাহায্য চাইতে পারে যা তার সাধ্যে আছে। যেমন বলা হয়, হে অমুক আমার গাড়ি ঠিক করতে সাহায্য করুন, হে অমুক আমাকে কিছু টাকা ঋণ দিন। কিন্তু যদি আপনি কোনো জীবিত মানুষকে জিজ্ঞাসা করেন যাতে সে আপনার গুনাহ মাফ করে দেয়, অথবা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, অথবা আপনাকে রিজিক দেয়, অথবা আপনার শত্রুর উপর বিজয় দান করে, অথবা আপনাকে জান্নাতে প্রবেশ করতে বঞ্চিত না করে। এখন লাস্ট কথা হলো যে আমরা যেভাবে হুজুরদের কাছে দোয়া চাই, এগুলো অন্তরকে মানে অন্তরের সাথে একটু রিভাইজ হওয়া দরকার। অন্তরে এগুলো একটু খোঁজ নেওয়া দরকার যে হুজুরের কাছে কেন দোয়া চাচ্ছি, হুজুরের কাছে কি দিয়েছে, কি বিষয়ে দোয়া চাচ্ছি। দেখা যাচ্ছে যে এমন এমন বিষয় দোয়া চাচ্ছি যে যেই বিষয়ে হুজুরের কোনো মানে পাওয়া নাই। প্রায় সময় লক্ষ্য করা যায় যে হুজুরের কাছে কি দোয়া চাচ্ছি, যে আমি খুব পাপী মানুষ, আমার জন্য দোয়া করেন। আসলে এইগুলো খুব অন্তরের ব্যাপার। এই জিনিসগুলো খুব খেয়াল করা দরকার যে আমরা মানুষের কাছে কি দোয়া চাচ্ছি। আচ্ছা, বাপ মার কাছে আমরা কি দোয়া চাচ্ছি? তো দোয়া চাওয়া, কারো কাছেই কোনো কিছু চাওয়া, সেটা দোয়া হোক, আমার জন্য দোয়া করে দিয়ে, এগুলো কোনো জিনিসই কল্যাণ করে না। ইভেন কি পিতা মাতাই হোক না কেন, আলেমনা হোক না, কারো কাছেই দোয়া চাওয়া এগুলো কোনো ভালো কাজ না। তবে কোনো সময় এগুলো মারাত্মক অবস্থায় চলে যায়, আর কোনো সময় হয়তো এগুলো শুধুমাত্র থাকে যে এগুলো মানে অপছন্দনীয় কাজ। কিন্তু সর্ব অবস্থাতে মানুষের কাছে কোনো কিছু চাওয়া, আর যদি দোয়া হয়, আর যদি আখিরাতের জন্য গুনাহ মাফের হয়, তাহলে আমরা যেমনটা জানলাম যে এমন কারো কাছে কিছু চাওয়া যেটা তার সামর্থ্য নাই, তা থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার। ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা। فتفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟